দেশের দক্ষিণ পশ্চিমের ভারত সীমান্ত ঘেঁষা জেলা সাতক্ষীরা, দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন। জেলার আশাশুনি ও কালীগঞ্জ উপজেলা সমুদ্র তীরবর্তী। তালা, কলারোয়া, সদর বা দেবহাটা উপজেলার ছায়াঢাকা পাখিঢাকা পথ পেরিয়ে এগোতে থাকলে দেখা মিলবে ছোট বড় আম বাগানের। বসন্তের আগমনে আম গাছে মুকুল আসতে শুরু করে। তখন ১৩,১০০ আম চাষিও ব্যস্ত হয়ে পড়েন গাছের পরিচর্যায়। এরপর মুকুল থেকে গুটি আম বের হয়। চাষির চোখে স্বপ্ন দানা বাঁধতে থাকে। বাতাসে কাঁচা সবুজ আমের দোল খাওয়ার দৃশ্যও মনোরম। জেলায় ৪,১৩৫ হেক্টর জমিতে ৫,২৯৯টি আমবাগানে ১/৪ হিমসাগর আম। এছাড়া ল্যাংড়া, গোবিন্দভোগ, গোপালভোগ, আম্রপালি, ফজলি, রেড পারমার, ব্যানানা ম্যাঙ্গো জাতের আমও জন্মে। কাঁচা আম নিয়েও লাইভ অনুষ্ঠান করেন কেউ কেউ। পুকুর পাড়ের গাছেও আম ঝুলতে থাকে। কামড়িয়ে কাঁচা আম খাওয়ার মজাও কিন্তু আলাদা। কয়েক মাসের মধ্যে আমের রং পরিবর্তন হতে থাকে। একসময় গাছে ঝুলতে থাকে পাকা আম। গাছে পাকা আম খাবার লোভে ডাল ধরে ঝাঁকুনি দেন কেউ কেউ। একটু ঝাঁকুনিতে পাকা হিমসাগর টুপটাপ তলায় পড়তে থাকে। গাছপাকা আমের স্বাদের তুলনা হয় না। গাছতলায় দল বেঁধে পাকা আম খাওয়ার মজাও আলাদা। আম নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করেন কেউ কেউ। কেউ আবার বসে ঝুলে থাকা আম ধরেও শ্যুট করেন।
এবার গাছ থেকে চাষির আম পাড়ার পালা। অধিকাংশ চাষি গাছ বিক্রি করে দেন। তখন ব্যাপারী নিজের লোক দিয়ে গাছ থেকে আম পেড়ে নেন। এবছর জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬২,৮০০ টন। এর মধ্যে ৭০ টন হিমসাগর আম রপ্তানি করা হবে। মগডালের আম পাড়া হয় এভাবে। আম পাড়ার পর ঝুড়িতে করে নিচে নামিয়ে দেয়া হয়। ঝুড়িতে থাকা দু একটা পাকা আম ছিনতাই হয়ে যায়। এবছর গরম বেশি হওয়ায় হিমসাগর আম পাড়া শুরু হয়েছে ১৫ মে, আর ৫ মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপ খাস সহ স্থানীয় জাতের। গাছের নিচের দিকে আম পাড়া সহজ। আম গাছ থেকে নামানোর পর তলায় স্তূপ করা হয়। গাছে পাকা হিমসাগর আম শুধু খেতে সুস্বাদু নয়, রাঙা রঙও দৃষ্টিনন্দন, যে কারো জিহ্বায় জল চলে আসে। গাছতলায় স্তূপ করা আম ক্যারেট ভর্তি করা হয়, আবার বড় ঝুড়িতেও ভরা হয়। এরপর তা পাঠিয়ে দেয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। এবছর জেলা থেকে ৪০০ কোটি টাকার আম বিক্রি হবে।